দেখো, তো লিসনিং স্কিল এটা আমরা শুরু করব। রিডিং স্কিলটা আমাদের কমপ্লিট হয়েছিল, লিসনিং স্কিল থেকে শুরু হচ্ছে। এই নোটসটা আমি পাঠিয়ে দিচ্ছি, চিন্তা নেই। দেখো, একটু আমি হালকা করে শুরু করি। আগে যেটা হয়েছিল সেখান থেকে কি হয়েছিল, আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমরা পড়ছিলাম, ল্যাঙ্গুয়েজ স্কিল। খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওই জন্য এটাকে আগে করে ফেলি। তো ল্যাঙ্গুয়েজ স্কিলের বেসিকটা আমরা বলেছিলাম যে একটা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ একটা ভাষা তাকে রপ্ত করতে, তাছাড়া কমিউনিকেশনের জন্য যে আমাদের যোগাযোগের জন্য যে ল্যাঙ্গুয়েজ দরকার হয়, তো এটা কি রোল প্লে করে যোগাযোগ ব্যবস্থায় ভাষা আমরা জানি, আমাদের ভাব প্রকাশের মাধ্যম। তো সেটা উপর আধিপত্য বিস্তার করতে আমাদের কতগুলো স্কিলের প্রয়োজন আছে। আমরা 4 রকম স্কিল দেখেছিলাম। কি দেখেছিলাম? লিসনিং, স্পিকিং, রিডিং, LRSW হিসাবে লিখি তাহলে সুবিধা হবে। এইভাবে মনে রাখতে বলেছিলাম আমরা, LSRW, লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এই 4টে আমাদের বেসিক স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিলস। এবার এই বেসিক 4টে ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে আমরা পড়েছিলাম কিভাবে যে একটা ধাপ লাফিয়ে এইভাবে আমরা দেখব, একটা করে ধাপ লাফাবো, একটা করে স্টেপ জাম্প করব। ঠিক আছে? তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কি ক্লিয়ার হয়ে যাবে? মানে একটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। একটা হচ্ছে কি, লিসনিং এবং স্পিকিং, এটাকে আমরা লিসনিং এবং স্পিকিং, হ্যাঁ ঠিকই তো। কি ব্যাপার, LRSW হয়ে গেছে, LSRW না? শুনছি এর উল্টো হয়ে গেছে। এক মিনিট, এর জয়েন হচ্ছে চাইছে। তো যেটা বলছিলাম, LSRW আমাদের যে স্কিল, তো LSRW মধ্যে আমরা এক ঘর করে জাম্প করব বলেছিলাম। জাম্প করলাম, তো লিসনিং এবং রিডিংকে কি বলবো? লিসনিং এবং রিডিংকে বলবো রিসেপটিভ স্কিল, তাই না? লিসনিং এবং রিডিংকে বলবো রিসেপটিভ স্কিল। এইভাবে আমরা পড়লে মনে থাকবে, নাহলে জিনিসগুলোই গোলমাল পাকিয়ে ফেলার জিনিস। আর স্পিকিং আর রাইটিংকে আমরা বলবো প্রোডাক্টিভ স্কিল, প্রোডাক্টিভ স্কিল। ঠিক আছে? এই জিনিসটা মাথায় সবসময় থাকবে যাতে গন্ডগোল না হয়। ল্যাঙ্গুয়েজ স্কিল কি কি না হয়, কি হয় আমরা সব আলোচনা করেছি প্রথম ক্লাসে। তারপরে আমরা বলেছি LSRW এই যে 4টে বেসিক স্কিল, LSRWর এই যে সঠিক ক্রমটা এরকমভাবেই লিখবো। প্রথমে লিসনিং, তারপর স্পিকিং, তারপর রিডিং, তারপর রাইটিং। এটা একটা মানে সাজানো, এইভাবেই সাজাবো আমরা, কারণ একটা স্টেপ বাই স্টেপ আমরা চলি। প্রথমে শুনি, তারপর সেটা কথা শুনে বলার চেষ্টা করি, তারপর কোনো কিছু পড়ি এবং শেষে লিখি। তাই রাইটিং স্কিল। এবার এদের মধ্যে রিসেপটিভ কোনটা, প্রোডাক্টিভ কোনটা, ডিটেলে আলোচনা হয়েছে, কেন বলা হয় সেই সবও হয়েছে এই ক্লাসে, সেটা আমি আর বলছি না, ভিডিওগুলো দেখে নিতে হবে। এখানে যেটা আমরা বলছি যে আমাদের রিডিং স্কিলটা আমরা পড়েছি, তো লিসনিং স্কিলটা আজকে আমরা পড়বো, লিসনিং স্কিল নিয়ে আলোচনা করব। তো চলো সেটা একটু দেখে নিই। লিসনিং স্কিল একটু লিখে নিই, লিসনিং স্কিল। শেষে কয়েকটা কোয়েশ্চেন আলোচনা করব, দিয়ে তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরো। দেখো, লিসনিং স্কিলটা কি বুঝতেই পারছো, শোনা। তো লিসনিং স্কিল মানে তো লিসেন মানে শোনা সবাই জানে, হিয়ার মানে শোনা সবাই জানে, কিন্তু এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে, আমি এটাকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। বলছে লিসনিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস অফ কমিউনিকেশন। দেখো, মানে এখানে যা যা লেখা রয়েছে এই কটা ঠিকঠাক করে মানে বুঝে বাংলা করে পড়লে এনাফ, এনাফ, মোর দ্যান এনাফ, এর বাইরে কিছু নেই, মানে এটা নির্যাস বলতে পারো। তো কি বলছে, লিসনিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস অফ কমিউনিকেশন, যোগাযোগের
একটা সক্রিয় পদ্ধতি হচ্ছে শ্রবণ, তাই তো? ইট ইজ এসেন্সিয়াল ফর অ্যাকোয়ারিং গুড প্রোনাউন্সিয়েশন। এখান থেকে একটা কোয়েশ্চেন হয়, এগুলি আমি আলোচনা করব, সিটেটে এসেছিল। গুড প্রোনাউন্সিয়েশনের জন্য ইট ইজ এসেন্সিয়াল। ইট বলতে এখানে কার কথা বলছে? এই যে লিসনিং স্কিলের কথা বলছে। লিসনিং স্কিলে মানে তোমার স্কিলটাকে অর্জন করতে হবে যাতে তুমি ভালো প্রোনাউন্সিয়েশন করতে পারো, উচ্চারণ করতে পারো। ইট ইজ এসেন্সিয়াল ফর সোশ্যাল লাইফ। এটা আমাদের যে সামাজিক লাইফ রয়েছে, একটা সমাজে যে চলতে হয় আমাদের, সে যে লাইফটা রয়েছে সেটার ক্ষেত্রে এটা এসেন্সিয়াল, কম্পালসারি বলতে পারো এক প্রকার। ইউজফুল, কারণ ইট ইজ থ্রু লিসনিং উই অ্যাপ্রিসিয়েট আদার স্পিচ। বলছে একমাত্র লিসনিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি? উই অ্যাপ্রিসিয়েট আদার স্পিচ অর মেসেজ। অন্যের যে বার্তা, অন্যের যে কথাবার্তা, অন্যের যে বক্তব্য, সেটাকে একমাত্র আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারছি কিসের দ্বারা? লিসনিংয়ের দ্বারাই। কেন লিসনিংয়ের দ্বারা? আমি শুনবো তবেই তো বলবো বাহ খুব সুন্দর হয়েছে, নাইস, ফ্যান্টাস্টিক, অসাম। আমি এগুলো কখন বলবো? তুমি শুনবো তবেই তো সে কি করছে। সো এটা এই জন্য লিসনিংটা ইম্পর্টেন্ট। ফিল এমপ্যাথি উইথ আদার্স, অন্যের সাথে সমবেতি হতে। কমিউনিকেট উইথ আদার্স বাই কম্প্রিহেন্ডিং দ্য মেসেজ, সে কি বার্তা দিচ্ছে, সেই তার বার্তার সাথে আমার বার্তা একটা মিথস্ক্রিয়ার ফলে কি হবে? একটা ভালো, একটা গুড কমিউনিকেটিভ সিস্টেম তৈরি হবে, অর্থাৎ ভালো আমরা যোগাযোগ করতে পারবো। তো এর জন্য লিসনিং স্কিল দরকার। অর্থাৎ আমি প্রথমে যেগুলো আলোচনা করছি এই লিসনিং স্কিলের গুরুত্বগুলো, তোমাকে 4টে অপশন দিয়ে দিল, বললো নিচের কোনটি লিসনিং স্কিলের জন্য প্রয়োজনীয় নয়, বা কোনটি লিসনিং স্কিলের দ্বারা হয় না, বা কোনটি হয়। সো এটা একটু পড়ে নেবো আমরা। এটার মাধ্যমে দেখো সমস্ত কিছু বলে দিচ্ছি, সবই রয়েছে এর ভেতরে। তো যে মেসেজটা দিচ্ছে গিভেন ইন ভার্বাল কডিফাইড ফর্ম, যে ভার্বাল মুখে বক্তব্যের আকারে যেটা দিচ্ছে, যে বার্তাটা, সেটা বোঝার জন্য আমাদের স্কিলটা প্রয়োজন রয়েছে। লিসনিং হেল্পস ইন ডিকোডিং অফ ভার্বাল ইনপুট। লিসনিং কি সাহায্য করছে? ডিকোড করতে সাহায্য করছে। অর্থাৎ মানে খোসাটাকে একদম, একটা কলা বা যাই হোক লেবুর খোসাটা যেরকম ছাড়াচ্ছি, সেটা হচ্ছে ডিকোড করা, ভেতরে কি আছে দেখছি আমি। তো লিসনিংয়ে আমাদের হেল্প করছে যে ভার্বাল ইনপুটস সেটাকে ডিকোড করতে, উন্মোচিত করতে, যে কি বলছে, তার বক্তব্যটা কি, সেটা আমি লিসনিং এর মাধ্যমে বুঝছি, অর্থাৎ শোনার মাধ্যমে বুঝছি। ক্লিয়ার? তো এই ব্যাপারটা লিসনিং গেল। আমি আশা করি যেটুকু কথা বললাম এনাফ এনাফ এনাফ, মোর দ্যান এনাফ। এবার দেখো আর একটা কথা আমার বলার আছে, এক মিনিট, এটা লেখা আছে সম্ভবত নোটসে থাকবে, তবু একটু বলে দিই, দাঁড়াও। বলছে ইট ইজ অ্যান অরাল ইনপুট। অরাল ইনপুট, এই কথাটা মনে রাখতে হবে, এইখানে আছে, এই যে এখানে আছে, তাই ওই যে লিখেছি, সব ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো পরীক্ষায় আসে সেইগুলো এখানে তোলা রয়েছে। তো কি বলছে? লার্নিং অফ এ ল্যাঙ্গুয়েজ স্টার্টস ফ্রম লিসনিং। কোনো একটা, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, কোনো একটা ভাষার শিখন কি থেকে শুরু হচ্ছে? লিসনিং থেকে। এই জন্য তো আমরা LSRW বলছি, তাই না? ওই জন্য তো আমরা সাজালাম এখনই, বুঝতে পারলে? তো লিসনিং হচ্ছে প্রথম ধাপ। LSRW প্রথম ধাপ হচ্ছে লিসনিং, ভাষা শেখার ক্ষেত্রে। ইট ইজ অ্যান অরাল ইনপুট। অরাল ইনপুট, অরাল মিন্স, অরাল হচ্ছে রিলেটেড উইথ হিয়ারিং। অরাল মানে হচ্ছে শ্রবণের সাথে যে প্রক্রিয়াটা জড়িত, রিলেটেড উইথ হিয়ারিং। ইট ইজ অ্যান অরাল ইনপুট, মনে রাখবে। একটা হচ্ছে ওরাল, ওরাল হচ্ছে মৌখিক, এটা হচ্ছে অরাল, এটা হচ্ছে শ্রবণের সাথে জড়িত। ইট ইনভলভস আ সেন্ডার। তো এই যে এটা তো একটা প্রসেস, আমি যে একটা কথা শুনছি বা তার উত্তর দিচ্ছি, এই যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলছি, তার সাথে আমার যে যোগাযোগ প্রক্রিয়া গড়ে তুলছি, সেটা তো একটা পদ্ধতি, তাই না? একটা প্রসেস। তো এই প্রসেসটার মধ্যে কে কে থাকছে? সেন্ডার থাকছে, একটা সেন্ডার থাকছে। সেন্ডার মানে একজন প্রেরক, যে বার্তা প্রেরণ করছে, একটা বার্তা থাকছে, বার্তা প্রেরক থাকছে, এবং বার্তা গ্রাহক, যে রিসিভার যেটাকে বলছি, যে বার্তা রিসিভ করছে, তিনজন থাকছে। কি বলছে ব্যাপারটা, চলো একটু ক্লিয়ার করি। বলছে এটা তো একটা প্রসেস, এটা একটা প্রক্রিয়া। লিসনিং স্কিল, লিসনিংটা একটা প্রসেস। তো এই প্রসেসের মধ্যে কে কে ইনভলভ রয়েছে? একটা পদ্ধতি এমনি এমনি হয়ে যায় না। এই যে ক্লাসটা আমি নিচ্ছি অনলাইন,
এই যে ক্লাসটা নিচ্ছি, এটা বসলাম আর হয়ে গেল না। ক্লাসটা নিতে গেলে আমাকে একটা পিপিটি সেট করতে হলো, একটা নোটস কি পড়াবো সেটাকে রেডি করতে হলো, তোমাদেরকে লিঙ্ক দিতে হলো। এটা তো প্রসেস, একটা পদ্ধতি। তো লিসনিং স্কিল, এই যে লিসনিং, এটা একটা স্কিল অর্জন করতে গেলে একটা কতগুলো ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমাদেরকে যেতে হবে। আমি একদিন একটা স্কিল অর্জন করতে পারি না। এক্সপার্ট হতে গেলে বুঝতে পারছো তোমরা। সো এটা একটা প্রসেস। এই প্রসেসের মধ্যে কার কার ইনভলভমেন্ট রয়েছে সেটা আমরা দেখে নিতে পারবো এখানে। তো লিসনিং এর ক্ষেত্রে কি হচ্ছে, একটা সেন্ডার থাকবে, যে সেন্ড করছে, একটা রিসিভার থাকবে যে রিসিভ করবে। কে রিসিভ করবে, কাকে রিসিভ করবে, কে সেন্ড করবে, কি সেন্ড করবে? স্বাভাবিক, কি সেন্ড করবে? এখানে বার্তা সেন্ড করবে, মেসেজ সেন্ড করবে, তাই না? বার্তা সেন্ড হচ্ছে, সেন্ডার রিসিভারকে পাঠাচ্ছে, কি পাঠাচ্ছে? মেসেজ, বার্তা, তাই না? বার্তা পাঠাচ্ছে। তার ফলেই তো লিসনিং প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। একজন আর একজনকে একটা বার্তা পাঠাচ্ছে, তবে তো লিসনিং প্রক্রিয়াটা কমপ্লিট হবে। এবং এই যে রিসিভার শুনলো, শোনার পর এখান থেকে তিনটে জিনিস হতে হবে। সে সেখান থেকে শিখতে পারে, লার্নিং হতে পারে তার, ঠিক আছে, অথবা কোনো কিছু প্রসেসিং হতে পারে, অথবা ইভালুয়েটিং, সেটা ইভালুয়েটিং, ঠিক আছে, মূল্যায়ন করতে পারে। আবার বলছি, সেন্ডার কোনো একটা বার্তা পাঠালো, রিসিভার পেলো, রিসিভার সেখান থেকে সেটা শিখতে পারে, বা সেটাকে প্রসেসীকরণ মানে প্রক্রিয়াকরণ করতে পারে, অথবা সেখান থেকে সে মূল্যটা তার নিরূপণ করতে পারে। তো এইটা পুরোটা একটা প্রসেস, একটা স্কিল, একটা প্রসেস অনুযায়ী কমপ্লিট হয়, ঠিক আছে। এবার লিসেনের সময় আমি যখন আমি শুনছি, তো তখন এই যে সেন্ডারটা যেমন, এখানে রিসিভারটা যেমন, এ তো শুনছে, এই বার্তাটা এ তো শুনছে, অর্থাৎ এ কি করছে, এর কাছে বার্তাটা যাচ্ছে, আর এই বার্তাটাকে কি করছে, এই বার্তাকে রিসিভ করছে, তাই না? এই জন্য লিসনিং স্কিলকে বলা হয় রিসেপটিভ স্কিল, ঠিক আছে। যেহেতু শুনছে কান দিয়ে, সে রিসিভ করছে ইনফরমেশনটা, তারপর কি করবে সেটা তারপরের কথা, এনকোড করবে, ডিকোড করবে, পরের কথা। এই জন্য এটাকে বলা হচ্ছে রিসেপটিভ স্কিল। নর্মালি ভাববে, কোনো রকম বিশাল এটা রকেট সায়েন্সের ব্যাপার নয় যে বিশাল কঠিন কিছু, নর্মাল জিনিস, জাস্ট একটু মূল পয়েন্ট পড়ে নিতে হবে, কারণ এর কোনো শেষ নেই। প্রচুর বইপত্র, নোটসপত্র, ক্লাস, ইউটিউব, এটা ওটা প্রচুর রয়েছে। বেশি কিন্তু করতে গেলে ঘেঁটে খাওয়া হয়ে যাবে, বলে দিলাম। যেটুকু ইনফরমেশন প্রয়োজন, যেটুকু তোমার দরকার এক্সামটা ক্র্যাক করার জন্য, ততটাই দরকার। এটা যদি ইংলিশ হতো, এটা যদি ম্যাথ হতো, না, নলেজ বাড়িয়ে যাও, ভাস্ট নলেজ, শেষ নেই, ঠিক আছে, সেটা আলাদা জিনিস ছিল। পেডাগজির এর থেকে বেশি প্রয়োজন নেই, এটা বাস্তব একদম। এবার আমরা যেটা পড়বো, তাহলে এটা হচ্ছে রিসেপটিভ স্কিল ইনভলভিং লার্নিং, প্রসেসিং, ইভ্যালুয়েটিং, যার মধ্যে লার্নিং, প্রসেসিং, ইভ্যালুয়েটিং এই পর্যায়গুলো রয়েছে, বা এই জিনিসগুলো থাকে আর কি, অন্তর্ভুক্ত, আউটকাম হিসাবে বেরিয়ে আসতে পারে। হিয়ারিং ভার্সেস লিসনিং। এবার হিয়ার মানে শোনা, লিসেন মানে তো শোনা, ঠিক আছে। তো হিয়ারিং আর লিসনিং এর মধ্যে পার্থক্যটা কি? দেখো, আমি তোমাদের এখন ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাসটা মন দিয়ে শুনছো, অর্থাৎ একটা উদ্দেশ্য আছে তোমার ক্লাসটা করার, অর্থাৎ আমি যে কথাগুলো বলছি তুমি শুনছো, এটা একটা পারপাসফুল, এটা তার পারপাস রয়েছে, একটা উদ্দেশ্য রয়েছে, কনসেন্ট্রেশন দিচ্ছ, ফোকাস করছো, সব এখানেই উত্তর বেরিয়ে যাচ্ছে। তো সেটাকে কি বলবো? এটা বলবো লিসনিং। আর তুমি ক্লাস করছো, তাছাড়াও তোমার কানে অনেকগুলো আওয়াজ বাইরে আসছে,
হয়তো পাশের ঘরে কেউ কথা বলছে, বা তোমাদের বাড়িতে কেউ এসেছে, বা টিভি চলছে, বা পাশের বাড়িতে মাইক বাজছে, তুমি সেটা শুনতে চাইছো না, অটোমেটিক চলে আসছে, ক্যাজুয়ালি নিচ্ছ, এই হচ্ছে তোমার ফোকাস কিন্তু আমার প্রতি রয়েছে, আমি পড়াচ্ছি তার প্রতি রয়েছে। সো এটা হচ্ছে লিসনিং। আর চারিদিকে যে ঘটনা যেটা কানে আসছে সেটা হচ্ছে হিয়ারিং। এবার এই যে হিয়ারিংটা হচ্ছে জেনারেল, সাধারণ, নর্মালি ঘটছে। লিসনিং একটি পার্টিকুলার, একটা বিশেষ কারণ রয়েছে, একটা নির্দিষ্ট রয়েছে, স্পেসিফিক। আর ভালো ভাষায় লিসনিংটা স্পেসিফিক। চারিদিকে তো অনেক আওয়াজ আসছে, অনেক কিছু ঘটছে, কিন্তু তুমি কি করছো? ক্লাস করছো, আমার আওয়াজ শুনছো, আমার কথাবার্তা শুনছো, এটা হচ্ছে স্পেসিফিক, তোমার একটা পারপাস রয়েছে তোমার। হিয়ারিং হ্যাজ নো পারপাস, দেখো 2 নম্বর লেখা আছে, হিয়ারিং এর কোনো উদ্দেশ্য নেই। লিসনিং পারপাসফুল, উদ্দেশ্য রয়েছে। উই হিয়ার ফার্স্ট, আমরা প্রথম শুনি। উই হিয়ার ফার্স্ট, আমরা প্রথম শুনি। তো হচ্ছে ইফ দ্য মেটেরিয়াল ইন্টারেস্ট আস দেন উই লিসেন টু। খুব সুন্দর একটা লাইন। আমরা নর্মালি কোনো, ধরো কেউ কোনো কিছু বলছে, বাইরে আওয়াজ হচ্ছে, কোন বিভিন্ন রকম আওয়াজ হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন কিছু বিক্রি করতে এসছে, সবগুলোই তুমি শুনছো। বিভিন্ন হকার বিভিন্ন কিছু জিনিস বিক্রি করছে। এবার তার মধ্যে থেকে তোমার কোনো কিছুতে একটা ইন্টারেস্ট পড়লো, তুমি সেই হকারের কাছে গিয়ে সেই জিনিসটা দেখতে রাখলে, তখন ওই মেটেরিয়ালটা তোমাকে ইন্টারেস্ট করলো, এর ফলে তুমি ওখানে দেখতে লাগলে, আমি দেখা উদাহরণ দিয়ে বললাম, তুমি শুনতে লাগলে, ওই ওই হকারের কথাগুলো শুনলে, যে এই জিনিসটা কেন, কেমন, কি, মানে অ্যাকচুয়ালি ঘুরে ফিরে সেই পারপাস রয়েছে, ফোকাস যেখানে রয়েছে, ইন্টারেস্ট রয়েছে আর কি। হিয়ারিং মে নট মেক এনি সেন্স, হিয়ারিং কোনো অর্থ দেয় না, নর্মালি কানে আসছে, শুনছি, এ করছি, বাস। আর উই ট্রাই টু মেক সেন্স অফ হোয়াট উই লিসেন টু, আমরা যেটা লিসেন করছি সেটা আমরা তার অর্থ বোঝার চেষ্টা করি, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং লেভেল পর্যন্ত নিয়ে যাই। কেন হলো, কি করে হলো, হ্যাঁ এটা ওটা, তারপর উত্তর দিই। হিয়ারিং ইজ আনইনটেনশনাল, হিয়ারিং এর মধ্যে একটা ক্যাজুয়াল ব্যাপার, হিয়ারিং কোনো আমার ইন্টেনশন নেই, আমি শুনতেই হবে, কানে ভেসে আসছে, বিভিন্ন দিক থেকে আওয়াজ শুনছি। লিসনিং ইজ ইন্টেনশনাল, রাদার ইট ইজ স্পন্টেনিয়াস। লিসনিং কিন্তু আমরা ইন্টেনশনাল, ইচ্ছাকৃতভাবেই করছি, শুনছি, কোনো একটা মনোযোগ, লিসনিং এটা না, মনোযোগ দিয়ে শুনছি, সেটা তোমার ইচ্ছা আছে বলেই তো তুমি মনোযোগ দিয়ে শুনছো ক্লাসটা। নেক্সট, টাইপস অফ লিসনিং। এখানে অনেক কটা টাইপ রয়েছে, তার মধ্যে 2-3টে টাইপ খুব ইম্পর্টেন্ট, এবং সেই 3টে টাইপ জাস্ট একটা খেলার ছলে আমরা পড়ে নেবো, এবং কোয়েশ্চেন এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে ইন্টেন্সিভ, দেখো এই প্রিপোজিশনটা মাথায় রাখবে, ইন, ইন ইন ইন। ইন মিন্স, অন্য কালি নিয়ে আসি, দেখো ইন, ইন মানে কি, ইন মানে ভেতরে, এই প্রিপোজিশনটা আমরা পড়িনি, ইন মানে ভেতরে। এক্স কথাটা মনে রাখবে, এক্স মানে হচ্ছে আউট, বাইরে, বের করে দেওয়া, এরকম। তো ইন্টেন্সিভ লিসনিং কি বলছে, ইট ইজ আ লিসনিং অ্যাক্টিভিটি উইথ আ পার্টিকুলার পারপাস অর অবজেক্টিভ, একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে, নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে যে লিসনিং এ, সেই লিসনিংটার নামই হচ্ছে ইন্টেন্সিভ লিসনিং। আর নির্দিষ্ট উদ্দেশ্য, লক্ষ্য, ইন্টারেস্ট তোমার আছে বলেই তো তুমি তার ভেতরে ঢুকছো, তাই না? সেই জন্য ইনটা মনে রাখবো, ইন্টেন্সিভ। ইন অর্ডার টু গেট স্পেসিফিক ইনফরমেশন, ইন্টেন্সিভ লিসনিং আমরা কি করছি, স্পেসিফিক কোনো একটা তথ্য সেটা নিচ্ছি। লিসনার ফুললি কনসেন্ট্রেট করে কোথায় না, টু রিসিভ দ্য টেক্সট বা মেটেরিয়াল, যেটা শুনছে সেটার উপরই ফোকাস, কনসেন্ট্রেট করে লিসেনার, এবং স্পেসিফিক সেই জিনিসটা শোনে। ফর এক্সাম্পল একটা উদাহরণগুলো ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। ক্লাসরুম লিসনিং অ্যাক্টিভিটি বাই দ্য লার্নার্স ফর এক্সামিনেশন পারপাস, এখানে অবলিক দিয়ে দেবে, এই কমা দিয়ে দেবে, দুটো উদাহরণ আছে, এইখান থেকে এটা, এই দিকটা। কি বলছে দেখো, বলছে একটা ক্লাসে তো অনেক রকম আওয়াজ তো কানে ভেসে আসে, অনেক রকম, অনেকে ক্লাস নিচ্ছে, ফোকাস অনেকেই করে না, ক্যাজুয়ালি নেয়, ইন্টেন্সিভ লিসনিং ব্যাপারটা থাকে না। কিন্তু কোনো পরীক্ষার উদ্দেশ্যে কোনো কিছু সাজেশন দিচ্ছে, তখন কিন্তু ছেলেমেয়েরা অ্যাক্টিভ হয়ে যায়, এটাই হচ্ছে ইন্টেন্সিভ লিসনিং এর উদাহরণ।
তারপর কি আছে দেখো, ইনস্ট্রাকশন গিভেন বাই দ্য কোচ অ্যাট দ্য প্লেগ্রাউন্ড। খেলার মাঠে প্লেয়ারদেরকে কোচ যে ইনস্ট্রাকশন দিচ্ছে, এইভাবে খেলতে হবে, আজকে জিততে হবে, এইভাবে করতে হবে, ক্যাজুয়াল হলে হবে না, এই যে ব্যাপারগুলো কোচ প্লেয়াররা কি মনোযোগ সহকারে শুনছে। সো এই লিসনিংটাকে আমরা বলবো একটা পারপাস রয়েছে, উদ্দেশ্য রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, ইন্টেন্সিভ লিসনিং। ক্লিয়ার? এক্সটেন্সিভ লিসনিং কি এবার দেখবো। এক্সটেন্সিভ লিসনিং বা প্যাসিভ লিসনিং, বুঝতে পারছো, ওটা যে অ্যাক্টিভ হলে এটা প্যাসিভ তো হবে, কারণ অ্যাক্টিভ সক্রিয় থাকছে, প্যাসিভ নিষ্ক্রিয়। ইট ইজ লিসনিং অ্যাক্টিভিটি হুইচ ইজ ক্যাজুয়ালি পারফর্ম বাই দ্য লিসনার্স। বলছে এটা একটা লিসনিং অ্যাক্টিভিটি যেটা ক্যাজুয়ালি পারফর্ম হয়, সাধারণভাবে পারফর্ম করা হয়, কার দ্বারা? বাই দ্য লিসনার, উইথ দ্য লো লেভেল অফ কনসেন্ট্রেশন। একদম লো লেভেল অফ কনসেন্ট্রেশন, মানে বেশি মনোযোগ দেয় না, ওই আর কি, না করলেই নয় এরকম। অ্যান্ড উইদাউট স্পেসিফিক অবজেক্টিভস, কোনো এখানে স্পেসিফিক অবজেক্টিভ থাকে না। ইন্টেন্সিভ লিসনিং এ কি ছিল? ইন্টেন্সিভ লিসনিং এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম এটা একটা পারপাসফুল, এটা একটা অবজেক্ট রয়েছে, এর একটা উদ্দেশ্য রয়েছে, এর অবজেক্টিভস রয়েছে, উদ্দেশ্য রয়েছে, এর একটা পারপাস রয়েছে, এই ফিচার্সগুলো মনে রাখবো। ইন্টেন্সিভ লিসনিং পারপাসফুল, অ্যাক্টিভ থাকছে, লিসেনাররা কি থাকছে এখানে? এখানে লিসেনাররা হচ্ছে অ্যাক্টিভ, TNER, ঠিক আছে? আর এখানে যে অবজেক্টিভ, একটা স্পেসিফিক ইনফরমেশন নেওয়ার জন্য, স্পেসিফিক ইনফরমেশন গ্যাদার করার জন্য ইন্টেন্সিভ লিসনিং আমরা করছি, তাই না? কিন্তু এক্সটেন্সিভ লিসনিং এর ওই আর কি, কনসেন্ট্রেশন লেভেল কিন্তু পুরো লো থাকে। তো পরীক্ষায় তোমাকে কোয়েশ্চেন দিতেই পারে, কোন কনসেন্ট্রেশন লেভেল লো থাকে কোন লিসনিং এ, কনসেন্ট্রেশন লেভেল লো থাকে কোন লিসনিং এ? এক্সটেন্সিভ লিসনিং এ, ঠিক আছে? মাথায় রাখতে হবে এগুলো। স্পেসিফিক স্পেসিফিক ইনফরমেশন গ্যাদার হয় না, বা স্পেসিফিক ইনফরমেশন নেওয়া হয় না কোন লিসনিং এ? এক্সটেন্সিভ লিসনিং এ। বুঝতে পারলে? এরকম কোয়েশ্চেন দেবে। নেক্সট উদাহরণ কি? রুটিন ক্লাসরুম লিসনিং অ্যাক্টিভিটি। রুটিন ক্লাসরুম লিসনিং, রুটিন ক্লাসরুমে বুঝতে পারছো ডেলি যেটা হচ্ছে আর কি। তো সবাই কি শোনে ঠিকঠাক করে? কে কোন দিকে, চারিদিকে, এদিক ওদিক, কে কথা কি বলছে, স্যার কি বোঝাচ্ছে, কোনো ব্যাপার থাকে না। আর কি? লিসনিং ইন দ্য ডে টু ডে কমিউনিকেশন, আমরা ডে টু ডে যে কথাবার্তাগুলো হয় আমাদের রাস্তাঘাটে, হাঁটতে হাঁটতে, মাঠে ঘাটে, বাড়িতে, এগুলো তো এক্সটেন্সিভ লিসনিং। বাড়িতে চার পাঁচজন চার পাঁচ দিকে ডাকছে, বকছে, আমরা কোনো একদিকে অত কে কি বলছে কি আমরা শুনছি, তাই না? তো এগুলো হচ্ছে এক্সটেন্সিভ লিসনিং বা প্যাসিভ লিসনিং এর উদাহরণ। সিম্পল চ্যাট হোয়াইল ওয়াকিং, সিম্পল চ্যাট হোয়াইল ওয়াকিং, তো বললাম হাঁটতে হাঁটতে যে কথাবার্তা, এই আজকে ওখানে গেছিলাম, বাজারে গেছিলাম, এই করলাম ওই করলাম, তো এগুলোর প্রতি আর কি জাস্ট নর্মাল কথাবার্তা। ক্রিটিক্যাল লিসনিং, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ইন্টেন্সিভ লিসনিং, এটা এক ধরনের ইন্টেন্সিভ লিসনিং, মনে রাখবে। along with judging the listening materials with a positive and negative aspect of listening materials। কি বলছে ভালো করে শোনো, বাংলা তো দেওয়াই আছে, যা আছে আছে, কথা শুনলেই হয়ে যাবে। ইন্টেন্সিভ লিসনিং এর একটা পার্ট ক্রিটিক্যাল, কথার মাধ্যমে দেখো যে কোনো মর্নিং শোজ দ্য ডে, মর্নিং বলে দেয় আজকে দিনটা কেমন যাবে, তো সেরকম লিস্ট হেডলাইন মানে হেডিংই বলে দেবে, টাইটেলই বলে দেবে হোয়াট ইজ অ্যাবাউট, তাই না? হোয়াট ইট ইজ অ্যাবাউট, এটা কি নিয়ে। তো ক্রিটিক্যাল জিনিসটা হচ্ছে জাজমেন্টের সাথে অ্যাটাচড, কেন হলো, কি হলো, ভেরিয়াস কাইন্ডস অফ কোয়েশ্চেন্স, বিভিন্ন রকম কোয়েশ্চেন্স,
ইউ হ্যাভ টু ফেস, তোকে ফেস করতে হবে। তো সেটাই বলছে দেখো, ইট ইজ ইন্টেন্সিভ লিসনিং অ্যালং উইথ জাজিং দ্য লিসনিং মেটেরিয়ালস। তুমি যে লিসনিং মেটেরিয়ালটা রয়েছে তুমি শুনবে, যে মেটেরিয়ালটা দিচ্ছে তুমি শোনার মতো, বা যে কথা ভাবো, সেটা উইথ দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্ট অফ লিসনিং মেটেরিয়াল। পজিটিভ এবং নেগেটিভ দিক ভাববে তার, যে এটা করলে এটা হতো, ওটা করলে ওটা হতো, এটা ভালো এটা খারাপ। সো জাজমেন্ট কোয়ালিটি চলে আসবে, জাজমেন্টাল পিস, তাই না? এটা হচ্ছে ক্রিটিক্যাল লিসনিং। তো এখানে কি ওয়ার্ড, হুক ওয়ার্ড রয়েছে। তো এখানে যে ক্রিটিক্যাল লিসনিং এর যে কিওয়ার্ড গুলো মনে রাখবে, কারণ এত কিছু, আমি তো বললাম যে এটা ম্যাথ নয় বা ইংলিশ নয়, যে লজিকের সাথে লজিক মিলিয়ে দেবো, গ্রামারের সাথে গ্রামার মিলিয়ে দেবো, একটা করলে যত এরকম গ্রামার আসবে। সো দরকার নেই আমাদের অত পড়ার, প্রয়োজন হয় না। আগের টেটগুলোতে কি হয়েছে, প্রচুর পেডাগজিক্যাল কোয়েশ্চেন, এখানে ওখানে এদিক ওদিক। এখন টেটগুলোতে পেডাগজিক্যাল কোয়েশ্চেন একটা নির্দিষ্ট সংখ্যক, এবং সেটা কোন জায়গা থেকে আসবে আমরা একটু যদি ঠিকঠাক করে বিচার বিশ্লেষণ করি পেয়ে যাব। প্যাসেজ, গ্রামার, এগুলো থেকে বেশি কন্টেন্ট দিচ্ছে। এবং গ্রামার থেকে বলতে, গ্রামার নর্মালি গ্রামার না, গ্রামারের কোয়েশ্চেনগুলো যা দিচ্ছে সেটা তো একদম বেসিক নলেজ থাকতে হবে, এরকম কোয়েশ্চেন আসছে। সো লট অফ টপিকস, তোমাদের কিন্তু প্রচুর টপিকস এক্সট্রা, যেগুলো তোমাদের কিন্তু অ্যাপের মধ্যে দেওয়া হচ্ছে, রেখে দিও না, এগুলোকে রেডি করো। শেষ নেই, গ্রামারের কোনো শেষ নেই, বেসিকের কোনো শেষ নেই। তো কি বলছে, তো এখানে কিওয়ার্ড যেটা মনে রাখবে, ক্রিটিক্যাল থাকলে দেখবা জাজ, এই কথাটা থাকবে, জাজ রিলেটেড কোনো কথা থাকবে, সেটাও ক্রিটিক্যাল লিসনিং হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের লিসনিং এ কি কি গেল, লিসনিং ব্যাপারটা কি, তার প্রক্রিয়াটা গেল, কিভাবে কি সম্পন্ন হয়, কেনই বা এটাকে রিসেপটিভ স্কিল বলে, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন হিয়ারিং অ্যান্ড লিসনিং, সেটা গেল। টাইপস অফ লিসনিং এর মধ্যে ইন্টেন্সিভটা কি, ইন মানে ভেতরে, অর্থাৎ ভেতরে ঢুকে যাই যখন একটা স্পেসিফিক ইনফরমেশন তুলে নিয়ে আসছি। তুমি পুকুরের মধ্যে লাফ মারলে, তুমি কিছু একটা তোমার পুকুরের মধ্যে পড়ে রয়েছে, তুমি ড্রাইভ করলে পুকুরের মধ্যে গিয়ে সেটাকে নিয়ে আসছো, তো ইন করছো, ভেতরে ঢুকছো, তাই না, ইন করছো। যদিও বাইরে থেকে ভেতরে ঢোকাকে ইনটু বলে গ্রামারের ভাষায়, আমি যার বোঝানোর জন্য বলছি, ইন ভেতরে ঢুকছো, ইন মানে তো ভেতরে গিয়ে সেটাকে নিয়ে আসছো, অর্থাৎ স্পেসিফিক। এটা স্পেসিফিক ইনফরমেশন পেতে, সেটার উপর ফোকাস করতে, কনসেন্ট্রেশন দিতে আমরা ইন্টেন্সিভ লিসনিং ব্যবহার করছি, মানে তাকে ইন্টেন্সিভ লিসনিং বলছে। এক্সটেন্সিভটা ঠিক উল্টো, যে ক্যাজুয়ালি শুনছি উইদাউট স্পেসিফিক অবজেক্টিভস, মানে কোনো রকম নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আমাদের থাকছে না, নর্মালি শুনছি ওই, এবং কনসেন্ট্রেশন মানে পুরো লো, ওপরটাই পুরো হাই ছিল। ইন্টেন্সিভ লিসনিংয়ে কনসেন্ট্রেশন একদম হাই থাকবে, আর এক্সটেন্সিভ লিসনিংয়ে কনসেন্ট্রেশন লেভেলটা লো, শুনতে হয় শুনছি এরকম। এর উদাহরণ কি বললাম, ডেলি ডে টু ডে চ্যাট করা, হাঁটতে হাঁটতে কারোর সাথে কথা বলা, ফোনে নর্মালি কথাবার্তা, ক্লাসের মধ্যে নর্মালি যে বিভিন্ন দিক থেকে যে শুনছি যেগুলো সেগুলো। কিন্তু যখনই ক্লাসের মধ্যে এক্সামের উদ্দেশ্যে কোনো রুটিন দেবে বা সাজেশন দেবে, তখন কিন্তু আমরা সেটার উপর ফোকাস করব, স্পেসিফিক সেই জিনিসটাকে নেওয়ার চেষ্টা করব, কনসেন্ট্রেশন দেবো, হাই লেভেল হয়ে যাবে তখন। সো সেটা তখন আমার ইন্টেন্সিভে ঢুকে যাবে। তো তোমাকে উদাহরণটা পড়ে বুঝতে হবে, ওই এমসিকিউ সলভ করলে হবে না, বই কিনে এমসিকিউ সলভ করে জিনিস নয় এসব, ওই দিন আর নেই। পরীক্ষা হতে পারে এমসিকিউ এর, কিন্তু এমসিকিউ টেস্ট করে তুমি বেসিক না জেনে, তুমি থিওরি না জেনে, মূল জিনিসটা না জেনে হবে না। এবার আসছি অ্যাটেন্টিভ বা অ্যাক্টিভ লিসনিং। নাম শুনেই বুঝতে পারছো, বলেই দিলাম, মর্নিং সোজ দ্য ডে। অ্যাটেন্টিভ, অ্যাটেনশন ড্র করবে, অ্যাক্টিভ থাকবে, সে জিনিসটা কি, তো ওপরের যে তিনটে দিলাম এই তিনটাই ইম্পর্টেন্ট, এই তিনটে আসে, এগুলো একটু হালকা করে দেখে নিই। It involves paying attention to the words that are being spoken rather than understanding the head and heart of the person speaking. ব্যক্তি, ভালো করে শোনো, রাদার দ্যান আন্ডারস্ট্যান্ডিং দ্য হেড অ্যান্ড হার্ট অফ দ্য পার্সন স্পিকিং, ব্যক্তি কি বলছে, কি বোঝাতে চাইছে, হুম, মানে ব্যক্তির
এখানে মাথা এবং হৃদয় লেখা রয়েছে, তো মাথা এবং হৃদয় অ্যাকচুয়ালি এটা একটা ফ্রেজ, হেড অ্যান্ড হার্ট একটা ফ্রেজ, এটা এর বাংলা করা হয়েছে যেহেতু থেকে ট্রান্সলেট হিসেবে, হ্যাঁ, ট্রান্সলেটার থেকে, ওই জন্য মাথা এবং হৃদয় নিয়েছে। অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং কে বলে হেড অ্যান্ড হার্ট। হ্যাঁ, তো কি বলছে কি সেটা দিকে না ফোকাস করে তার ওয়ার্ড গুলোর উপর ফোকাস করা, অ্যাটেনশন দেওয়া, কি ওয়ার্ডে বলছে। তোমাকে আমি গালি দিচ্ছি, তো গালি কি ওয়ার্ড দিয়ে দিচ্ছি, কোন গালিটা দিচ্ছি সেটা বেশি ইম্পর্টেন্ট। গালিটা কেন দিচ্ছি, তার ফল কি হতে পারে, সেটার উপর ডিপেন্ড করছে না। ক্লিয়ার? বাস্তব উদাহরণ দিয়ে দিলাম, এটা ইম্পর্টেন্ট অতটা নয়। চলে এসো অ্যাপ্রিসিয়েটিভ লিসনিং, এগুলো হালকা করে জাস্ট লাইন বাই লাইন কি জিনিসটা বোঝার মতো করে পড়লেই হবে। দিস ইজ লিসনিং ফর ডেলিভিং অ্যাস্থেটিক প্লেজার, আনন্দ পাওয়ার জন্য যে লিসনিংটা তুমি করো সেটা হচ্ছে এই অ্যাস্থেটিক প্লেজারটা কিওয়ার্ড, এটা মনে রাখবা। আর আগেরটা অ্যাটেনশন, পার্টিকুলার অ্যাটেনশন অন দ্য ওয়ার্ড, এটা মনে রাখবা। এইগুলো কিওয়ার্ড, এগুলো মনে রাখলেই হয়ে যাবে, এত কিছু পড়ার প্রয়োজন নেই। প্লেজারের জন্য যে লিসনিং সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ লিসনিং। হ্যাঁ, এটা নান্দনিক আনন্দ একটা, সেটা হতে পারে না কোনো বিনোদন, কোনো কমেডি শো, মোটিভেশনাল কথাবার্তা, এগুলো একটা মনের একটা আনন্দ অনুভূতি প্রকাশের আমরা জন্য যখন শুনি, আদার আর কিছু না, তখন সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েটিভ লিসনিং এর আন্ডারে ফেলবো। এমপ্যাথেটিক লিসনিং কি, when you listen to a distressed friend, দয়া সিম্প্যাথি দেখাচ্ছ, ডিস্ট্রেসড করুন তার অবস্থা, বন্ধু বিষণ্ণ, who wants to vent his feelings, vent মানে এক্সপ্রেস প্রকাশ করা, সিনোনিম এক্সপ্রেস, যে প্রকাশ করতে চাই তার ফিলিংস গুলো, উই প্রোভাইড ইমোশনাল অ্যান্ড মোরাল সাপোর্ট, তখন আমরা বলি না বন্ধু ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, হবেই, এরকম করে বলি না। ইমোশনাল কথাবার্তা যখন কেউ কিছু বলছে তখন আমরা তাকে সাপোর্ট করছি, এই জিনিসটাই হচ্ছে হোয়েন, তো এটা বললাম। আর সাইকিয়াট্রিস্ট লিসেন টু দেয়ার পেশেন্ট, উদাহরণ কি, যখন একজন সাইকিয়াট্রিস্ট সে তার পেশেন্টের কথা শুনছে, হুম, তখন সেটা তুমি এই এমপ্যাথেটিক লিসনিং এর কথা বলতে পারো, তার ব্যাপারটা বুঝছে, তার ফিলিংসটা বুঝছে, তাকে সাপোর্ট করবে। তারপর জিগস লিসনিং, জিগস লিসনিংটা কি বলছে, জিগস লিসনিং ইজ অ্যান ইনফরমেশন গ্যাপ, এই কথাটা মনে রাখবো, ইনফরমেশন গ্যাপ এক্সারসাইজ। সেটা কি বলছি, লার্নার্স হিয়ার আর রিড ডিফারেন্ট পার্টস অফ এ টেক্সট, লার্নার্সরা কি করছে, শোনে অথবা পড়ায় বিভিন্ন টেক্সটের পার্ট, বিভিন্ন অংশ পড়ে বেশ, তারপর তারা এক্সচেঞ্জ করে ইনফরমেশন উইথ আদার্স, অন্যদের সাথে, ইন অর্ডার টু কমপ্লিট এ টাস্ক। একটা টাস্ক দেওয়া হয়, তো সেই টাস্কটা কমপ্লিট করার জন্য একে অপরের সাথে কমিউনিকেশন তৈরি করে, তো এটাকে বলা হয় জিগস লিসনিং। ঠিক আছে, অর্থাৎ একটা টাস্ক যেখানে একটা ইনফরমেশন মানে শূন্যস্থান দেওয়া হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়ে গেল ধরো, তারপর সে সেটা শুনলো, শুনে একে অপরের সাথে আলোচনা কথা এক্সচেঞ্জ করে ফিল আপ করলো, এটা হচ্ছে জিগস লিসনিং, আর কিছু না। এটা কি হয়, এতে বলছে এনকারেজ করে লার্নার্সকে টু ডেভেলপ স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিল, এর ফলে স্পিকিং আর লিসনিং স্কিলটা তার বৃদ্ধি পায়। হুম, সে বলছে তো, আলোচনা করছে, কমিউনিকেট করছে, একে অপরের সাথে এক্সচেঞ্জ করছে ইনফরমেশন, তো তারপরে তার স্পিকিং এবং লিসনিং ব্যাপারটাও চলে আসছে, সে শুনছে তারপর আবার বলছে, তো এখানে লিসনিং তো একটা ব্যাপারটাও তো আসছে, তাই না, শুধু বলছে না, শুনছে, এটা দুটোই হচ্ছে। তো এই হচ্ছে জিগস লিসনিং, এইটুকু পড়লে হবে। এবার কতগুলো কোয়েশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ার আমি এখানে প্র্যাকটিস করছি, লিখতে হবে। অত অপশন লিখবো না, আমরা মেন মেন জায়গাটা লিখ করবো, ঠিক আছে, অত অপশন লেখার প্রয়োজন নেই। তো ধরো কিপ্যাডটা নিয়ে মাইকটাকে, আচ্ছা প্রথম কোয়েশ্চেন দেখি আবার কোথায় লিখলাম, ছোট একটা কোয়েশ্চেন প্রথমে পেয়েছি, সেটা বলছে হুইচ মেথড ইজ হেল্পফুল ইন পার্মানেন্ট লার্নিং,
which method is helpful in permanent learning? ঠিক আছে, বড় করে দিই। অপশন আমি মুখে বলছি, ঠিক আছে, অত লিখছি না। কোন মেথডটা বলছে হেল্পফুল পার্মানেন্ট লার্নিং এর জন্য? অপশন বলছে লিসনিং, অপশন এ তে দিচ্ছে লিসনিং, অপশন বি তে দিচ্ছে ক্রামিং, সব কোথায় কোথায় অপশন কি সব, সি তে দিচ্ছে রিডিং, ডি তে দিচ্ছে তোমার প্র্যাকটিসিং। তো এটা উত্তর হবে অপশন এ লিসনিং। শুনে রাখো, অপশন এ লিসনিং হবে। বলছে কোন মেথডটা হেল্পফুল ইন পার্মানেন্ট লার্নিং? তুমি শুনছো, শুনে যেটা শিখছো সেটাই কিন্তু পার্মানেন্ট লার্নিং। শুনছো, তোমার মানে মাইন্ডে যাচ্ছে, প্রসেসিং হচ্ছে, সেটা একদম ডিকোড হয়ে পার্মানেন্টলি মাথায় গেঁথে যাচ্ছে। তো এই চারটে অপশনের মধ্যে যদি দেয় তাহলে কিন্তু এটা ইউ টেট মানে উত্তরাখণ্ড টেটে এসেছিল, উত্তর হবে আনসার কিতে দিচ্ছে লিসনিং স্কিল হচ্ছেও। ক্রামিং মানে কি বলতো? ক্রামিং মানে হচ্ছে জোর করে, মানে ঠুসে দেওয়া, একদম এরকম একটা কিছুকে বোঝায় ক্রামিং। এই তো তা কাহিনীর মতো মুখে একদম জোর করে ভরে দিচ্ছে বই পড়, এরকম কাহিনী। নেক্সট কোয়েশ্চেন, এটা সামনে ছিল, এটাকে আগে করে ফেললাম। বলছে ইফ ইউ আর লিসনিং, শোনো ভালো করে, if you are listening to the, লেখার সাথে সাথে তোমরা বোঝার চেষ্টা করো, description of how to reach a specific location, then you are doing option। কি বলতে চাইছে বড় করে দিই, দেখো বলছে if you are listening to the descriptions of how to reach a specific location, if you are listening to the description, তুমি যদি শোনো বর্ণনাটা, কিসের বর্ণনা? of how to reach, কিভাবে পৌঁছাবে, a specific location, একটা নির্দিষ্ট লোকেশন, স্থান, then you are doing, তাহলে তুমি কি করছো? অপশন এ ক্যাজুয়াল লিসনিং, অপশন বি ফোকাস লিসনিং, অপশন সি ইন্টেন্সিভ লিসনিং, অপশন ডি এক্সটেন্সিভ লিসনিং। দেখো আমি বলছিলাম না কিওয়ার্ড গুলো মনে রাখলে হয়ে যাবে। এক্ষেত্রে কিওয়ার্ড কোনটা? এক্ষেত্রে কিওয়ার্ড হচ্ছে স্পেসিফিক, স্পেসিফিকটা, তাই না? তো তুমি শুনছো কোন একটা বর্ণনা যে কিভাবে কোন একটা জায়গা যাবে, তো তুমি তো কনসেন্ট্রেশন দেবে, এমনিতে স্পেসিফিক কথাটা রয়েছে, তো এটা ক্যাজুয়াল হবে না। দেখো ফোকাস লিসনিং বলে আমরা কিছু পড়িনি, না থাকলে তখন দেখা যেত। ফোকাস লিসনিং বলে কিছু হয় না, তাহলে কি হবে? স্পেসিফিক ইনফরমেশন নিচ্ছ, ইন্টেন্সিভ লিসনিং। খুব কঠিন পেডাগজি, পড়াটা পড়ার মতো পড়লে কঠিন মনে হবে না। এই পড়ানোটার পিছনে আর এই নোটটা বানানোর পেছনে অনেকটা সময় গেছে, অনেকটা টাইম গেছে, অনেকটা চিন্তা শক্তি গেছে, অনেকটা এনার্জি গেছে, তবে হয়েছে। মনে হচ্ছে কিছুই নাই, ক্যাজুয়ালি স্যার পড়াচ্ছেন, কি ব্যাপার, কিন্তু অনেক কিছু তোমরা পরীক্ষা হলে বুঝতে পারবে তখন।
হ্যাঁ, তো এইগুলোই মেন হচ্ছে কম্পিটিটিভ এক্সামে কতটুকু পড়বো আর কতটুকু ছাড়বো, এইটা যদি তুমি প্রথমে জানতে পারো কেল্লা ফতে। এটাই তো আমরা জানি না, সঠিক গাইড না পেলে তো প্রবলেম, আমরা পাইনি, আমি পাইনি, এখন নিজে করে তো লাভ নেই, কিন্তু তখন পাইনি। তুমি কতটুকু ছাড়বে, এবং ইতিহাস, কম্পিটিটিভ পরীক্ষা ইতিহাস ওটা শেষ আছে, কিন্তু কতটুকু ছাড়বে এটা যদি তুমি বুঝে যাও এবং কতটুকু পড়বে বুঝে যাও, বাস খেলা শেষ। সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এগুলো। পরের কোয়েশ্চেন দিচ্ছে, আচ্ছা এই প্রশ্নটা আলোচনা করলাম যেটা, এটা তোমার কোথায় দিয়ে এসছে জানো, কোথায় কোথায় প্রিভিয়াস ইয়ার সিটেটের কোয়েশ্চেন। নেক্সট, নেক্সট বলছে ইন্টারঅ্যাক্টিভ লিসনিং মিন্স, ইন্টারঅ্যাক্টিভ লিসনিং বলতে কি বোঝায়, এটাই প্রশ্ন। ইন্টারঅ্যাক্টিভ লিসনিং বলতে কি বোঝায়? দেখো ইন্টারঅ্যাক্টিভ এটা হয়তো নেই, লিখিনি, নোটে পড়াইনি কিছু, সব জিনিস মানে অ্যাকচুয়ালি কি বলবো, ওই সাব ক্যাটাগরির ভেতর থেকেও কোনো অপশন ধরে প্রশ্ন তৈরি করা যায়, তো সেই হিসাবে প্রশ্নটা তৈরি আছে, কিন্তু এটা করতে তোমরা পারবে। ইন্টারঅ্যাক্টিভ এই কথাটা কিন্তু সব জায়গাতেই লাগবে কেটে, একে অপরের সাথে যে জিনিসটা করছো প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপারটা, সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। ওই আন্ত অন্ত ক্রিয়া সব মাথা থেকে বের করো, ওসব পরীক্ষায় গিয়ে গোলমাল হবে। ইন্টারঅ্যাক্টিভ আমাকে তুমি বলছো, আমি শুনছি, তোমাকে বলছি, লেনদেন, ট্রানজাকশন। তো এখানে অপশন কি দিয়েছে, ইন্টারঅ্যাক্টিভ লিসনিং বলতে মিন্স কি, লিসনিং কে বোঝায়? আচ্ছা মিন্স লিসনিং, এখানে একটা ওয়ার্ড আছে মিন্স, লিসনিং কি, অপশন এ কেয়ারফুলি ফর ওয়ার্ড স্ট্রেস এন্ড ইন্টোনেশন, ওয়ার্ডের ইন্টোনেশন অর্থাৎ কোথায় বেশি কোথায় কম স্বর লাগাবো সেইটার জন্য ইন্টারঅ্যাক্টিভ লিসনিং করা হয়। অপশন বি বলছে টু জাজ দ্য স্পিকারস মুড অ্যান্ড টোন, কোন একটা স্পিকার তোমার সামনে রয়েছে, ঠিক আছে, তুমি এখানে রয়েছো, তো তোমাদের মধ্যে কথোপকথন চলছে, তো জাজ করছো, এই একজনের আরেকজন একজনকে জাজ করছে তার কথাবার্তাটাকে, তার মুড, কি মুডে কথা বলছে, কি বলছে, কি টোনে কথা বলছে, সেইটা ইন্টারঅ্যাক্টিভের মধ্যে পড়ছে। নাকি অপশন সি কি বলছে দেখি, কেয়ারফুলি টু হোয়াট ইজ সেড অ্যান্ড রেসপন্ডিং, খুব কেয়ারফুলি মনোযোগ সহকারে শুনছে কি বলছে এবং কিভাবে মনোযোগ সহকারে উত্তর দেওয়া হচ্ছে, সেটা সেটা তো ইন্টেন্সিভের মধ্যে পড়ে গেল। প্রথমে আমি কেয়ারফুলি এটা বাদই দিয়ে দেবো, মানে এটা তো ইন্টেন্সিভ পড়ে গেল, আমার দিয়েছে ইন্টারঅ্যাক্টিভ, দুটোকে গুলিয়ে ফেললে হবে না। অপশন ডি বলছে কিউরিয়াসলি টু হোয়াট ইজ সেড, কিউরিয়াসলি কৌতূহল রয়েছে, কিউরিয়াসলি, কেয়ারফুলি, ফোকাসড সব একই তো পড়ে গেল, ইন্টেন্সিভের মধ্যে পড়ছে, কিউরিয়াস রয়েছে, কৌতূহল রয়েছে, এক্সাম সাজেশন দিচ্ছে স্যার, কিউরিসিটি থাকলে সেটা তো ইন্টেন্সিভে পড়ে যাচ্ছে। তাহলে এইটা হবে যেটা আমি ছবি এঁকেছি, মুড, সামনের জনের মুড, টোন, কি টোনে কথা বলছে, কি মুডে কথা বলছে, কি বলছে, সেটা শুনে আমি আবার তার উত্তর দিচ্ছি, দ্যাট ইজ কল্ড ইন্টারঅ্যাক্টিভ। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। নেক্সট দেখি আর কি রয়েছে। হ্যাঁ এটা শুনতে, এটা জানতে হবে, একটা আরেকটা একটু আলাদা রকম রয়েছে, তাহলে তোমাদের সব কভার। সেটা হচ্ছে ট্রানজাকশনাল লিসনিং, আমি একটু আগে একটা ট্রানজাকশন কথাটা ইউজ করছিলাম, দেখো চলেও এলো, যা বলবো তাই হবে, বাইরে হয় না, যে সিরিয়াসলি নেয় তার ভালো, না নিলে আরো ভালো। ট্রানজাকশনাল লিসনিং, ঠিক আছে, এটা কি?
বড় বড় অপশন আছে, শুনে শুনে করবো আগেরটার মতো। বলছে ট্রানজাকশন থেকে বুঝতে পারছো, টাকা পয়সা লেনদেন, তো সেটা কি? লেস এমফ্যাসিস অন কনভেইং ইনফরমেশন। লেস এমফ্যাসিস মানে জোর দেওয়া, হ্যাঁ, লেস এমফ্যাসিস মিন্স জোর দেওয়া। কার উপর জোর দেওয়া? অন কনভেইং ইনফরমেশন, কনভে করা, ট্রান্সফার করা, কোনো তথ্যকে আমি জ্ঞাপন করছি, দিচ্ছি, এটার উপর জোর দেওয়াকে ট্রানজাকশন লিসনিং বলছে নাকি লেজ? অপশন বি কি বলছে দেখো, অপশন বি বলছে লেজ এমফ্যাসিস অন হারমোনিয়াস কমিউনিকেশন ইন দ্য সোশ্যাল কনটেক্সট। সোশ্যাল কনটেক্সটে বিভিন্ন দিকের যে কমিউনিকেশন সেটাকে বলছে না, এটা বাধ্যবাধী। ডাজ নট, অপশন সি বলছে ডাজ নট রিকোয়ার কেয়ারফুল অ্যাটেনশন টু ডিটেলস অ্যান্ড ফ্যাক্টস। বলছে খুব একটা কেয়ারফুল অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন নেই ট্রানজাকশনাল লিসনিং এর ক্ষেত্রে, হ্যাঁ, তো ডিটেল ফ্যাক্ট এগুলো জানার দরকার নেই। তো সেটা তো হবে না, ট্রানজাকশন করছি কোনো কিছু আমি একটু মনোযোগ না দিলে, একটু ডিটেল না গেলে, একটু তথ্য না জানলে কি করে হবে? তো অপশন সি হবে না। তাহলে আমি কি করে ট্রানজাক্ট করব? তার সাথে সামনে কে আছে আমি কি করে বুঝবো সে কি, তার কথাটা যদি আমি একটু না শুনি তবে তো আমি তাকে উত্তর দেবো, কেয়ারফুল একটু হতে হবে তো। একটা বলছে ইজ ইন্টারঅ্যাক্টিভ বাই নেচার, এটা তো হবেই না অপশন ডি, নেচারের দ্বারা, প্রকৃতির দ্বারা ইন্টারঅ্যাক্টিভ ক্রিয়া প্রতিক্রিয়া না। অপশন এ হচ্ছে উত্তর, লেস এমফ্যাসিস অন কনভেইং ইনফরমেশন। যখন আমি যে ইনফরমেশনটা কনভে করছি তার উপর জোর দিচ্ছি যে এটা, এই তথ্যটাই, ম্যাটারটা হয়েছে, ঘটেছে, শোনো ভালো করে, তো সেটাকে আমরা ট্রানজাক্ট করছি, প্রদান করছি। ক্লিয়ার? অপশন দেখলে এমনিতেই বুঝতে পারবে। তো এই ছিল আমাদের লিসনিং স্কিল, পুরো যতটা প্রয়োজন ততটাই পড়িয়ে দিলাম। নোটটা আমি ফরওয়ার্ড করে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হয়তো আগে দেওয়া ছিল, আমি দিয়ে দিচ্ছি, চিন্তা নেই, তারপর তোমরা খাতায় তুলে নিও। ওকে।